হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ফর্মটা ভালোভাবে ফিল আপ করে দেখাবো, যাতে তোমাদের পরবর্তীতে ফর্ম পূরণ করতে কোনো রকম অসুবিধা না হয়। তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবে আমার পরের ভিডিও দেখার জন্য। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা ফর্মের প্রথম পৃষ্ঠা এটা। এখানে সবার উপরে লিখতে হবে পরিবার প্রধানের নাম। এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে, আপনার পরিবারের যে প্রধান তার নাম এখানে লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, আপনার পরিবারের যে প্রধান যার নাম আপনি এখানে লিখেছেন তার জন্ম তারিখ এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, সে কি মহিলা না পুরুষ। যদি পুরুষ হয় তাহলে পুরুষের ঘরে টিকমার্ক দিতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার, তার আধার নাম্বার এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি রেশন কার্ড থাকে ডিজিটাল, তার নাম্বার এখানে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কয়জন লোক সেটা এখানে লিখতে হবে। ঠিকানা, তার ঠিকানা এখানে লিখতে হবে, আপনার পরিবারের ঠিকানা। যোগাযোগ নম্বর, এখানে মোবাইল নাম্বার লিখতে হবে। পরিবারের তারপরে 9 নম্বরে চাইছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। সবার নিচে এখানে আছে যে পরিবারের প্রধান বা HOF, তিনি কি এই ফর্মটা অ্যাপ্লাই করছেন। যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে এখানে হ্যাঁ। সদস্য এক, সদস্য এক বলতে আপনার পরিবারে যদি সদস্য এক হিসেবে দেখান যে আপনার মাকে, ধরুন পরিবারের প্রধান হিসাবে আপনার বাবাকে লিখেছেন আর সদস্য এক হিসাবে আপনি আপনার মাকে দেখাতে চাইছেন, তাহলে এখানে মার নাম হবে, মার জন্ম তারিখ হবে। এখানে লিঙ্গ বলতে ফিমেল হবে বা মহিলা হবে। সম্পর্ক, সম্পর্কের ক্ষেত্রে এখানে স্বামী স্ত্রী হবে, আপনি স্ত্রী লিখতে পারেন। আপনার মায়ের আধার নাম্বার হবে। তাহলে ইনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাহলে এখানে হ্যাঁ লিখতে হবে। ঠিক একই রকম ভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, ঠিক পরপর প্রত্যেকটা সদস্যর ক্ষেত্রে একই রকম ভাবে তোমাদের ফিল আপ করতে হবে। 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর পয়েন্টে চেয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। HOF বলতে পরিবারের প্রধান, আপনি যদি পরিবারের প্রধান হিসাবে আপনার বাবাকে দেখিয়ে থাকেন, তাহলে আপনার বাবার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের নাম লিখতে হবে, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, এখানে IFS লিখতে হবে। আর সদস্য এক হিসাবে আপনি প্রথমে যদি আপনার মাকে দেখিয়ে থাকেন, তাহলে এখানে আপনার মায়ের ব্যাংকের ডিটেলস দিতে হবে। ঠিক একই রকমভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4-এর ঘরগুলোকেও পূরণ করতে হবে। এটা 3 নম্বর পৃষ্ঠা। এখানে চেয়েছে পরিবারের ভোটার তালিকার বিবরণ, পরিবারের প্রধানের ভোটার কার্ডের নাম্বার, বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার, 1 নম্বর সদস্য হিসেবে যাকে দেখিয়েছেন তার ভোটার কার্ডের ডিটেলস লিখতে হবে এখানে। 2 নম্বর সদস্যের ভোটার কার্ডের ডিটেলস ঠিক একই রকমভাবে পরপর এখানে লিখতে হবে। বিভাগ, বিভাগ বলতে এখানে বোঝাতে চেয়েছে যে আপনি কি SC, ST, কোন শ্রেণীর মধ্যে পড়েন। ধরুন আপনি SCর মধ্যে পড়েন, তাহলে SCর ঘরে আপনাকে টিকমার্ক দিতে হবে। এখানে চেয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না তো না। যদি হ্যাঁ থাকে তাহলে পাশের ঘরে আপনাকে টিকমার্ক দিতে হবে। এখানে চেয়েছে যে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করো, আপনার যে রেশন কার্ডটা আছে সেটা কোন ধরনের, AAY না PSS নাকি আরো অন্যান্য। এখানে অনেকগুলো ধরন আছে, এর মধ্যে কোন শ্রেণীর মধ্যে আপনার রেশন কার্ডটা পড়ে, যেই শ্রেণীর মধ্যে পড়বে তার পাশের ঘরে আপনাকে টিকমার্ক দিতে হবে। তারপরে চেয়েছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি আপনি রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি রেশন তুলে না থাকেন তাহলে না এর ঘরে টিকমার্ক দিতে হবে। তারপরে বলছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। যদি 3টের বেশি পাকা ঘর থেকে থাকে তাহলে হ্যাঁ এর ঘরে টিকমার্ক হবে, আর না থাকলে না এর ঘরে টিকমার্ক হবে। পারিবারিক জমির মালিকানা, আপনার কি পরিবারে জমি আছে, যদি জমি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না তাহলে না এর ঘরে টিকমার্ক হবে। এটা 4 নম্বর পৃষ্ঠা। এখানে চেয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, আপনার পরিবারে যতগুলো সদস্য আছে সবার মোট জমির পরিমাণ কত সেটা শতকে এখানে লিখতে হবে। তারপরে বলেছে এখানে যানবাহন, আপনার বাড়িতে কি 4 চাকার অবাণিজ্যিক মোটর চালিত গাড়ি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না, আর যদি থাকে তাহলে যদি
গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, এখানে গাড়ির নাম্বার লিখতে হবে। 5 নম্বরে চেয়েছে যে পরিবার ভিত্তিক সদস্যের বীমা, স্বাস্থ্য বীমা, কোনো যদি বীমা করা থাকে তাহলে আপনাকে লিখতে হবে এখানে সদস্য 1, সদস্য 2 যার আছে তার ক্ষেত্রে তার পাশে টিকমার্ক দিতে হবে। নিচে চেয়েছে যে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকে, আপনার পরিবারের কোনো সদস্য কি পেশাগত কর প্রদান করে থাকে বা ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি দিয়ে না থাকে তাহলে না, এটা আপনাকে তার পাশে টিকমার্ক দিতে হবে। পরিবারের সদস্যের প্যান কার্ড, যদি আপনার পরিবারের কোনো সদস্যের প্যান কার্ড থাকে প্যান কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। ঠিক একই রকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সবার ক্ষেত্রে একই রকমভাবে লিখতে হবে। যদি না থাকে তাহলে না। এটা 5 নম্বর পৃষ্ঠা। এখানে কর্মসংস্থানের ধরন লিখতে হবে যে পরিবারের প্রধান কি ধরনের কাজ করে, যদি সরকারি ক্ষেত্রে কাজ করে তাহলে সরকারি, যদি বেসরকারি ক্ষেত্রে কাজ করে বেসরকারি। সদস্য 1 যে আবেদন করছে সদস্য 1 হিসাবে তিনি কি কাজ করেন, তিনি যদি পরিযায়ী শ্রমিক হন তাহলে পরিযায়ী শ্রমিক, যদি সরকারি ক্ষেত্রে চাকরি করেন তাহলে সরকারি চাকরিজীবী। ঠিক একই রকমভাবে সদস্য 2, সদস্য 3 সবার ক্ষেত্রে একই রকমভাবে টিকমার্ক দিতে হবে। এটা 6 নম্বর পৃষ্ঠা। এখানে চেয়েছে যে পরিবারের শিক্ষিত এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য আছে। যদি 2 জন থাকে তাহলে 2 জন শিক্ষিত এখানে, যদি 2 জন অশিক্ষিত থাকে তাহলে 2 জন অশিক্ষিত এই ঘরে লিখতে হবে। তারপরে চেয়েছে পরিবারের প্রধান, পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত, যদি 12 পাস করে যোগ্যতা চেয়েছে তাহলে এখানে 12 পাস লিখতে হবে। আর যদি পরিবারের সদস্য 1 তিনি অশিক্ষিত হয়ে থাকেন তাহলে অশিক্ষিতর ঘরে টিকমার্ক হবে। ঠিক একই রকমভাবে সদস্য 2, সদস্য 3 বিভিন্ন সদস্যদের ঘরগুলো পূরণ করতে হবে। 7 নম্বর পৃষ্ঠায় চেয়েছে যে আপনার পরিবারে কি কেউ মন্ত্রী, পঞ্চায়েত কর্মী ইত্যাদি কোনো পদে আছে কি না, যদি থাকে তাহলে পাশের ঘরে টিকমার্ক দিতে হবে, আর যদি না থাকে তাহলে নায়ের ঘরে টিকমার্ক দিতে হবে। আর যদি থাকে তাহলে সেটা আপনার পরিবারের কত নাম্বার সদস্য সেই সদস্য নাম্বারটা এখানে সিরিয়াল নাম্বারটা আপনাকে লিখতে হবে। তারপরে এখানে চেয়েছে কি যে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারি কোনো পেনশন পান, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি পেয়ে না থাকে তাহলে নায়ের ঘরে টিকমার্ক দিতে হবে। যদি পেয়ে থাকে সেটা কত নাম্বার সদস্য সেই সদস্যের সিরিয়ালটা এখানে লিখতে হবে। এখানে চেয়েছে আপনার পরিবারের কি কেউ জিএসটি দিয়ে থাকে, যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি দিয়ে না থাকে তাহলে নায়ের ঘরে টিকমার্ক দিতে হবে। 8 নম্বরে চেয়েছে কি পরিবারের মোট বার্ষিক আয় কত, আপনার পরিবারের সকল সদস্য মিলে মোট আয় কত সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। যদি কারো 50,000, 1 লাখ হয় সেটা আপনাদের লিখতে হবে। এখানে চেয়েছে সিএ, আপনার পরিবারে কি কেউ সিএ তে আবেদন করেছে, যদি আবেদন করে থাকে তাহলে যদি প্রধান আপনার পরিবারের যে হেড সে যদি আবেদন, প্রধান ব্যক্তি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে যদি আবেদন করে থাকে তাহলে আপনাকে এখানে টিকমার্ক দিতে হবে আবেদনের ঘরে। আর যদি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে সিএর তাহলে ইস্যুর ঘরে টিকমার্ক দিতে হবে। যদি কোনো সদস্য আবেদন করে থাকে তাহলে এখানে সেই সদস্যের, যদি 1 নম্বর সদস্য হয় তার পাশে আপনাকে টিকমার্ক দিতে হবে। 8 নম্বর পৃষ্ঠায় এখানে কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আপনার পরিবারের যদি কেউ পেয়ে থাকে তাহলে তার ডিটেলস এখানে আপনাকে লিখতে হবে। এখানে যদি এসআইআর 2026-এ আপনাদের পরিবারের কারোর নাম বাদ পড়ে থাকে বা বিষয়টি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে এখানে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে নায়ের ঘরে আপনাদেরকে টিকমার্ক দিতে হবে। 9 নম্বর পৃষ্ঠায় চেয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার বাড়িতে যদি শিশু থাকে এবং সে যদি স্কুলে যায় তাহলে সেই শিশুর সংখ্যা লিখতে হবে, কয়জন শিশু আছে, 1 নম্বর শিশুর কোন স্কুলে যায় তার নাম, সে কোন ধরনের স্কুলে পড়ে তার পাশে আপনাকে টিকমার্ক দিতে হবে। ঠিক একই রকমভাবে 2 নম্বর শিশু, যদি 3 নম্বর শিশু থাকে 3 নম্বর শিশুর ক্ষেত্রেও একই রকমভাবে পাশে টিকমার্ক দিতে হবে, নাম, শ্রেণী
ইত্যাদি লিখে। 10 নম্বর পৃষ্ঠায় শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার পরিবারে যদি শিশু থেকে থাকে তাহলে সেই শিশুর টিকা সম্পূর্ণ হয়েছে কি না সেটা এখানে লিখতে হবে, মানে টিকমার্ক দিতে হবে। যদি আপনার শিশুর টিকা শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে এই ঘরে, আর যদি টিকা করাননি তাহলে এই ঘরে। ঠিক একই রকমভাবে 1 নম্বর শিশু, 2 নম্বর শিশু, 3 নম্বর শিশুর ক্ষেত্রে টিকমার্ক দিতে হবে। এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি পেয়ে না থাকেন তাহলে না এর ঘরে টিকমার্ক দিতে হবে। 11 নম্বর পৃষ্ঠায় আপনাকে লিখতে হবে আপনি যে সরকারি প্রকল্পের সুবিধাগুলি পাচ্ছেন সেই প্রকল্পগুলির নাম লিখতে হবে, এবং সেই প্রকল্পগুলি যদি আপনি নিতে না চান তাহলে আপনাকে এখানে পাশের ঘরে টিকমার্ক দিতে হবে। সেটা যদি 1 নম্বর সদস্য হয়ে থাকে, 2 নম্বর সদস্যের ক্ষেত্রে হয়ে থাকে, যার যার ক্ষেত্রে হবে ঠিক তার ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। আর আপনার কোনো সদস্য যদি কোনো সরকারি প্রকল্প পেয়ে না থাকেন তাহলে এই ঘরগুলো ফিল আপ করতে হবে না। 12 নম্বর পৃষ্ঠায় এখানে যদি কোনো কারণে আপনার ফর্ম বাদ পড়ে থাকে তাহলে তার কারণ এখানে অফিস লিখবে, আর এখানে আপনি উপরের যত তথ্য ফিল আপ করলেন এই ঘরে টিকমার্ক দেবেন। 13 নম্বর পৃষ্ঠায় সবার উপরে এখানে লেখা আছে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করিতেছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে একটা আপনাকে সই করতে হবে। এটা হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের শেষ পাতা। আমি এখানে সম্পূর্ণ ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে আর কোনো রকম অসুবিধা না হয়। এই অংশটা অফিস ফিল আপ করবে। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি অন করবে।